আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। গ্রামের সকাল আর শহরের সকালের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে, কারণ শহরে হচ্ছে আমরা সাধারণত যারা সবাই ঘরে থাকি আর ঘরের যে টুকিটাকি কাজ থাকে সেটা সেরে নিই। তবে গ্রামে কিন্তু দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠলে উঠান ঘর সব কিছু ঝাড়ু দিতে হয়, তারপরে হচ্ছে রান্নাবান্নার যে জমজমাট আয়োজন সেটা চলে। শহরে কিন্তু দেখা যায় আমরা বেশিরভাগই সিঙ্গেলভাবে থাকি, মানে হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা। মানে জয়েন্ট ফ্যামিলি খুবই কম পাওয়া যায় না, এটা আবার বললেও ভুল হবে, পাওয়া যায় কিন্তু খুবই কম। আর গ্রামে কিন্তু দেখবেন সবাই কিন্তু একই সাথে একই পরিবারে বসবাস করে। তো সবাই মিলে খাওয়া দাওয়া রান্নাবান্না সারাদিনের কাজ কিন্তু একটা জমজমাট যে একটা পরিবেশ সেটা কিন্তু গ্রামের বাড়িতে পাওয়া যায়। সকালে হচ্ছে চা নাস্তা খাওয়ার পরে হচ্ছে কিছু রান্না করার জন্য মাছ কুটে নিচ্ছিল, আর এদিকে হচ্ছে আমি উঠান বাড়ি পুরোটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। গ্রামে কিন্তু এই কাজগুলো খুবই একদম ডিফিকাল্ট, মানে শহরে হচ্ছে 2-3টা রুম বা 3-4টা রুম থাকে, অনেকের তো এর চেয়েও কম থাকে। তবে শহরে গ্রামে হচ্ছে গিয়ে নিজের ঘর উঠান, তারপর পুকুর ঘাট, তারপরে আরও অন্যান্য জায়গা থাকে, সব কিছু কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হয়। বাড়ির ভিতরটা পরিষ্কার করার পরে হচ্ছে পুকুর ঘাটের এই এরিয়াটা হচ্ছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করার পরে হচ্ছে হাঁস মুরগির খাবার দিব, তো সেই জন্য হচ্ছে কিছু খাবার রেডি করে নিচ্ছি। এখানে হচ্ছে কিছু কুড়া, মানে আমরা যে চাল করি ধান, মানে ধান কোটার পরে যে চাল বের করি ওখান থেকে যে কোড়াটা বের হয়, মানে যে তুষ বা ধানের যে অংশটা অবশিষ্ট থাকে সেটাকে কিন্তু গ্রামের ভাষায় আমরা কোড়া বলি। আর সাথে হচ্ছে কিছু ভাত, এগুলো হচ্ছে পানি দিয়ে সংমিশ্রণে তারপর হচ্ছে মেখে এই মুরগির জন্য দিয়ে দিছি। তো অবশিষ্ট কিছু নিয়ে নিছি পুকুরে মাছকে দেওয়ার জন্য। তো পুকুরে হচ্ছে আমাদের বেশ বেশি মাছ আছে বললেও ভুল হবে, বা একদম নেই যে তেমনও না, হালকা পাতলা মাছ আছে যেরকম গ্রামের বাড়ির পুকুরে থাকা উচিত। তো সাধারণত আমরা চাষ করি না, চাষ করার জন্য চেষ্টা করছিলাম, তবে আম্মা যেহেতু একা থাকে অনেক ঝামেলা হয়ে যায়, সেই জন্য হচ্ছে অল্প কিছু নিজেদের খাওয়ার মতো হয়, সেই জন্য অল্প মাছ, তো সেই জন্য অল্প কিছু খাবার রেখে দিছি পুকুরে দেওয়ার জন্য। আর ওইদিকে হচ্ছে আমার ছেলে মুরগির ঘরটা খুলে দেওয়ার পরে হাঁস মুরগিগুলো খাবার খাওয়ার জন্য চলে আসছিল। অবশিষ্ট যে খাবারগুলো রাখছিলাম সেগুলাই হচ্ছে পুকুরে দিয়ে দিচ্ছি মাছের খাবার হিসাবে। এগুলো কিন্তু গ্রামে দেখবেন যে রোজকার কাজ, পুরো ঘর বাড়ি সকাল বিকাল উঠান বলেন পুরো বাড়ি বলেন কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়। আর এই কাজগুলো করে নেওয়ার পরে যে ধোয়াপালা রান্নাবান্নার এই কাজে কিন্তু ব্যস্ত সময় একদম শহরে যে একটু ফ্রি পাওয়া যায়, তবে গ্রামে কিন্তু ওই ফ্রি বলতে কোনো সময় অবশিষ্ট থাকে না। আর আমাদের হচ্ছে শহরে ঘরের মধ্যে সব কিছু, তবে গ্রামে কিন্তু অধিকাংশ মানুষই দেখবেন যে এই ওয়াশরুম বলেন, তারপরে ধোয়াপালার কাজ বলেন, পুকুর ঘাটে বা সবকিছু বাইরেই থাকে, ঘরের ভিতরে কিন্তু খুবই কম। মানে যাদের খুবই ভালো অবস্থা বা যাদের একটু টাকা পয়সা ভালো এবিলিটি আছে তারাই কিন্তু ঘরের ভিতরে করে নেয়। যারা কিন্তু আমাদের মতো নিম্নবিত্ত বা নিম্নবিত্ত যারা আছে তারা কিন্তু এরকম পুকুর ঘাট বা বাইরে ওয়াশরুম এগুলা ইউজ করে। তো আমাদের কিন্তু পুকুর ঘাটে এই ঘরের যত কাজ আছে বা ধোয়াপালা বলেন সবকিছু কিন্তু এই পুকুর ঘাটেই করা হয়। আমার আজকের ভিডিওটি যদি আমার প্রিয় আপুদের কাছে ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় আমি নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ওইদিকে হচ্ছে আমার রান্নাবান্নার কাজটা করতেছিল, আর সাথে আমি হচ্ছে এদিকে যত মানে ধোয়াপালা বা পরিষ্কারের কাজগুলো যা যা আছে সবগুলো করে নিচ্ছিলাম।
একা হাতে কাজ করতে গেলে দেখা যায় অনেকটা সময়ের প্রয়োজন হয়, তবে সবাই যদি মিলেমিশে এভাবে করা হয় তবে কিন্তু দেখা যায় অল্প সময়ে অনেকটা কাজ করে মানে এগিয়ে যাওয়া যায় বা সেরে নেওয়া যায়। তারপরে যে অবশিষ্ট সময়টা থাকে সেই সময়টা হচ্ছে রেস্ট বা অন্যান্য কাজের মাধ্যমে সময়টা ব্যয় করা যায়। তো সেই জন্য হচ্ছে আমি আর আমার আম্মা মিলে দুইজনেই একজন এক এক দিকের কাজগুলো সেরে নিচ্ছিলাম। তারপরে দেখা যাবে অবশিষ্ট যে সময়টা থাকে ফ্রি বা বসে কথা বলা বা বিভিন্ন কাজের মধ্য দিয়ে ব্যয় করা যাবে। এদিকে হচ্ছে সকালে যে রান্নাবান্নার যে আয়োজনটা ছিল সেগুলো হচ্ছে আম্মা সব করে নিছে। আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এগুলো হচ্ছে ফাইসা মাছ রান্না করা হয়েছে, আর কিছু চিংড়ি মাছ দিয়ে শাক, আর হচ্ছে কিছু বরবটি রান্না করা হয়েছে। আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।